প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে হাজির হলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন একটি ডিজাইন, যেটি ইতিপূর্বে কেউ দেখায়নি। একদম নতুন একটা ডিজাইন, সেটা হচ্ছে জুয়েলারি টি শার্ট ডিজাইন। এটা কিন্তু বর্তমানে মার্কেট প্লেসে আস্তে আস্তে বেশ চলছে এবং জনপ্রিয় হয়ে উঠছে। এখানে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন ক্যাটাগরির জুয়েলারি টি শার্ট ডিজাইন দেখা যাচ্ছে। কিভাবে আপনারা এই ডিজাইনগুলো করবেন সেটি আপনাদের আমি দেখাবো। আর তার আগে আমি একটু দেখে নিই যে লাইভটি ঠিকঠাক মতো চলছে কিনা। তো দেখতে পাচ্ছি যে লাইভটি ঠিকঠাক মতোই চলছে। তো আজকে লাইভে কারো কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়টি আমরা আরেকটু দেখিনি। আজকের বিষয় গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড আউটসোর্সিং লাইভ ক্লাস নাম্বার 21, সাবজেক্ট জুয়েলারি টি শার্ট ডিজাইন। তো চলুন আমরা জুয়েলারি টি শার্ট ডিজাইনের কিছু ডেমো দেখিনি, তারপর আমরা ডিজাইন তৈরি করা শুরু করি। আর আপনারা কোনো কমেন্টস করার থাকলে অবশ্যই এখানে কমেন্টস করবেন। আমরা এখানে গুগলে যে লিখলাম জুয়েলারি টি শার্ট ডিজাইন, দেখেন গুগলে সার্চ করে যদি আপনি ইমেজ অপশনে ক্লিক করেন, এখানে অসংখ্য জুয়েলারি টি শার্ট ডিজাইন চলে আসবে, যেটা কিন্তু মার্কেট প্লেসে খুবই চলে। তো এখানে ডিজাইনগুলো কিভাবে করা হয়, জাস্ট একটা জুয়েলারি ভেক্টর নিয়ে ওখানে বসায় দিতে হয়। আর এগুলো সবই কিন্তু মক আপ করা। তো আমি আপনাদের একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই যে ডিজাইনটি কিভাবে করবেন। একটা ডিজাইনের ধারণা পেলে পরে আরও বাকি ডিজাইন করতে পারবেন। যেমন আমি এখানে কিছু ট্যাব টানছি, এখানে দেখেন গেঞ্জির পর একটা জুয়েলারি ডিজাইন বসানোই একটা ডিজাইন। তারপরে যেখানে এই ডিজাইনটি বেশ সুন্দর লাগছে, আই হ্যাভ বিন আন্ডার এ লট অফ প্রিশিওর, একটা ডায়মন্ডের পিকচার দিয়ে একটি ডিজাইন করা, এটি বেশ চমৎকার লাগছে। এখানে দেখেন এই যে ডিজাইনটা করা, এটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। একটা টি শার্ট আপনি যখন গায়ে দেবেন মনে হবে যেন না আপনার গায়ে এই জুয়েলারিটা আছে। এই জায়গাটা ম্যাক্সিমাম ডিজাইনগুলোই কিন্তু এইভাবে করা, দেখেন প্রতিটা ডিজাইনই বেশ সুন্দর লাগছে। এইভাবে আমরা বেশ কিছু জুয়েলারি টি শার্ট ডিজাইন করতে পারি। এখান থেকে আমি একটা ডিজাইন একটু ট্যাব দিয়ে টান দিই, এটা একটু ক্লিক করলাম। এই ডিজাইনটাতেও দেখেন বেশ চমৎকার একটি জুয়েলারি ডিজাইন বসানো। এখানে আর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, আই জাস্ট কেয়ার অ্যাবাউট জুয়েলারি মেকিং অ্যান্ড মে বি 3 পিপল। এই যে বিভিন্ন কোটেশনও আছে, এগুলো দিয়ে আমরা ডিজাইনগুলো করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা কিছু ডিজাইন শিখে নিই। আর আপনাদের কারো কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ক্লাসটি প্রথম থেকে আমি রেকর্ডিং অন করে রাখছি, যাতে করে ক্লাস শেষে আপনারা ভিডিওটি ইউটিউবে পেয়ে যান। তো জুয়েলারি ডিজাইন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যেতে হবে freepik.com, যেটি আমি আগে থেকে লোড করে রাখছি, যাতে এখান থেকে সহজে আপনি সব কিছু নিতে পারেন। freepik.com-এ যাওয়ার পরে এখান থেকে আমার কিছু জুয়েলারি ভেক্টর লাগবে। এখানে আমি সার্চ দিব জুয়েলারি ভেক্টর নামে। এখান থেকে একটা ভেক্টর ফাইলের ট্যাব করছি, এখান থেকে একটা ট্যাব দিলাম, অর্থাৎ আমি যেইগুলোতে ডিজাইন করব সেইগুলো একটা ট্যাব দিয়ে নেব। এখান থেকে ডায়মন্ডের একটা ট্যাব দিলাম। বেশ কিছু ট্যাব আমি ওপেন করে নিচ্ছি, কিছু জুয়েলারি আইটেম আমি ডাউনলোড করে নেব, যেটি দিয়ে আমি আমার ডিজাইনটি কমপ্লিট করব। একটু লোড হচ্ছে। এখান থেকে অনেকগুলো ডায়মন্ডে আছে, দেখেন আমি একটু ডিজাইন করে আপনাদের দেখাই কিভাবে ডিজাইনগুলো করবেন। ডিজাইনগুলো অনেক সুন্দর লাগবে দেখতে, অনেক জুয়েলারি আইটেম পাওয়া যাবেন। এখান থেকে আমি অল্প কিছু ডিজাইন নিয়ে ডিজাইনটি করে দেখাবো, যাতে আমরা শর্ট টাইমে এগুলো করে ফেলতে পারি। এগুলো কিন্তু সাদা কালো, তো সাদা কালো জুয়েলারি যদি বসাই তাও কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগছে দেখতে। আমি চেষ্টা করছি কালারফুল জুয়েলারি নিয়ে আপনাদের ডিজাইন দেখানোর জন্য। এখানে কিন্তু দেখেন কালারফুল জুয়েলারি চলে আসছে।
আমরা এই জাতীয় ডিজাইনও বসায় দিতে পারি। দেখেন পুরো সেটই চলে আসছে। জুয়েলারি অনেক ডিজাইন আছে, আপনি যেটা খুশি। তবে আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করব, টি শার্টের জন্য আমাদের যেটি দরকার আমরা সেইটি নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম। এটাকে একটা ক্লিক দিয়ে দেখি কি অবস্থা। এই যে এটাকে আমরা বেশ টি শার্টে বসাই দিতে পারি বা এটাকেও বসাতে পারি। যে কোনো একটা ডিজাইন বসে আমরা জুয়েলারি ডিজাইন করে দিতে পারি। আমার ট্যাবগুলো ওপেন হয়ে নিক, এখান থেকে আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাই দেব। এটা প্রিমিয়াম, এটা আমার দরকার নেই। অ্যাট ফার্স্ট আমি একটু ডায়মন্ড নিয়ে কাজ করতে চাচ্ছি। এই যে এগুলো প্রিমিয়াম কিন্তু, তো সেক্ষেত্রে আমি একটু ফ্রিতে কীভাবে পাওয়া যায় সেটা আপনাদের দেখাই দিই। ডায়মন্ডে এই প্রথম ডিজাইনটা আমি একটু করি। এখানে দেখেন ডায়মন্ড আছে সাদা কালো। আমি একটু কালারিং ডায়মন্ড নিয়ে যেহেতু কাজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম। ইলাস্ট্রেটরে যে ফাইল থেকে নিউতে ক্লিক করছি, নতুন একটা পেজ নিলাম 1700 × 2400। ওকে, এখন কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি পেস্ট করলাম। তো পেস্ট করার পর দেখেন আমার এই যে এইগুলো চলে আসছে। অর্নামেন্টসগুলোকে আমি আলাদা করার জন্য একটা নতুন যে কাজটি করতে হবে দেখায়, ইচ্ছা মতো আমি ডায়মন্ডস নিয়ে নিতে পারবো। তো ডায়মন্ডসকে আলাদা করার জন্য এখান থেকে ইমেজ ট্রেসে পাশে যে অপশনটি ক্লিক করে হাই ফিডিলিটি ফটোতে ক্লিক করব। দেখেন এটা প্রসেস হচ্ছে, কাজ শেষ। এবার এটাকে আমি এক্সপান্ড করব। ওকে, এখন আমি যে কাজটি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আউট করার জন্য এরপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, করে ব্যাকগ্রাউন্ডটাকে দেখেন রিমুভ করে দিলাম। এখন আমি যে ডায়মন্ডসটি নিতে চাচ্ছি সেই ডায়মন্ডসটি রেখে বাকিগুলো একটু আউট করতে চাচ্ছি। তো এর মধ্যে আমি এই লাল কালারের ডায়মন্ডসটা রাখি আপাতত, বাকি ডায়মন্ডসগুলোকে এক পাশে রাখি। চাইলে সবই নেওয়া যায়, আর দরকার না হলে আপনি যেটা দরকার নিয়ে নিতে পারেন। এটা আর একটু সুন্দর করে নিই যাতে দেখতে ভালো লাগে। নিয়ে নিলাম। এই ডায়মন্ডসটাকে নেওয়ার পরে এটাকে আমি সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। বাকি ডায়মন্ডসগুলো যেহেতু আমার এই মুহূর্তে দরকার নেই, এই ডায়মন্ডসগুলোকে আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে সিলেকশন করে একটু বড় করে নিচ্ছি, যেহেতু শুধু ডায়মন্ডস দিয়ে ডিজাইনটি হবে। করার পরে এটার অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার আর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এটা ঠিকঠাক করা হয়ে গেল। তো আমি এখানে যে ডিজাইনটি করতে চাচ্ছি সেটা আমি আপনাদের একটু দেখাই, আর লাইভটি ঠিকঠাক মতো চলছে কিনা সেটাও একটু দেখি। এইখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কারো কোনো কমেন্টস নেই। ডায়মন্ডস দিয়ে যে একটা ডিজাইন ছিল এখানে, এটাকে আমি একটু কপি করে নিচ্ছি। এই ডিজাইনটা আমি এখনই করে আপনাদের দেখাই দিই যাতে করে আপনারা নিজেরাই পারেন। এই জায়গা থেকে বেশি কিছু না, এই আমার ডায়মন্ডসের চারপাশে আমি চাইলে একটা আলাদা কিছু তৈরি করে দিতে পারি, দেখাই। অর্থাৎ স্টক দিয়ে দিতে চাচ্ছি আমি একটু, এর চারদিকে আমি এই যে গোলাপি কালারের একটা স্টক দিয়ে দেবো যাতে এটা দেখতে ভালো লাগে। স্টকটি পড়ছে, আর একটু মোটা করে দিই। স্টকটি কিন্তু পুরো এরিয়া জুড়ে পড়ছে, এটা একটা সমস্যা। সো স্টকটা আমি নাম করে দিচ্ছি। আলাদা একটা স্টক লাইন তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি করব দেখেন। সেক্ষেত্রে আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা কপি করলাম, শিফট অল্টার ধরে এটাকে আমি একটু পিছনেরটাকে বড় করে নিলাম। পিছনেরটাতে আমি ক্লিক করছি, ক্লিক করে এটাতে আমি ফিল কালার হিসাবে এই গোলাপি কালারটা, মেজেন্টা কালার যেটাকে বলা হয়, দিয়ে দিলাম। এখন দেখেন পিছন দিয়ে একটা মেজেন্টা কালার তৈরি হলো। এই আউটলাইন হিসাবে এটাকে তৈরি করতে চাইলে এটাকে আমি একটু গাঢ় কালার করে দিই।
এই যেটাকে আমি গাঢ় কালার করে দিলাম। করার পরে এটা যেহেতু আমার এত বড় দরকার নেই, এটাকে আমি একটু ছোট করে দেব। বাস হয়ে গেল। এই দুইটাকে আবার আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। করার পরেই যে লেখাটা আছে আমি লিখে দিই, লিখে দিলে কিন্তু ডিজাইনটা শেষ। এরপর টি শার্টের উপর মক আপ করে দিতে হবে। এখানে ফন্ট সাইজটাকে আমি 200 করে দিচ্ছি। 200 করে দিয়ে লিখে দিই, ক্যাপস লক অন করলাম, আই, উপরেরটা হ্যাভ বিন আন্ডার, তারপরে এ লট অফ, ওটা লিখছি পরে। এই লেখাটাকে আমি মিডিলে আনি, আনার পরে এই লেখার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে বোল্ড ফন্ট করব। লেখা থেকে ক্লিক করছি, দেখেন ক্লিক করে নিয়ে এখান থেকে মোটা একটা ফন্ট খুঁজে নিই। এটা কিন্তু বেশি ডিজাইনেবল হয়ে যাচ্ছে। আমি একটা ক্লাসিক জাতীয় স্ট্যান্ডার্ড ফন্ট দেব, এটা দিলাম আপাতত। দেওয়ার পরে লেখার ফন্ট সাইজটাকে একটু ছোট করব, মোটামুটি 180 করে দিচ্ছি। হয়ে গেল। এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম, আনার পরে এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করব। এই কালারটাকে আমি পেস্টটা জাতীয় কালার করে দিলাম, যাতে দেখতে বেশ ভালো লাগে। করার পরে নিচের লাইনটাকে আমি লিখে দিই এখানে, এ লট অফ এই লেখাটাকে আমি দেখেন কিভাবে ঠিক করি। কিছুই করব না, আইড্রপার টুলের সাহায্যে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে ওই একই ফন্ট একই সব কিছু চুজ করে নেব, নিয়ে এটাকে জাস্ট বসায় দেওয়ার কিচ্ছু না। তো যেহেতু লেখা দুইটার অ্যালাইনমেন্ট একই হওয়া লাগবে, সেই ক্ষেত্রে এখানে আমি একটু এটাকে মডিফাই করে দেব, এটাকে একটু ভিতর দিকে টেনে দেব। আর আরেকটু ঠিক করার জন্য কন্ট্রোল আর দিয়ে একটি রুলার আনছি, আনার পরে এই যে আই হ্যাভ যেখানে আছে ওখানে সেট করছি, এটাকে ওই সাইডে সেট করছি। সেট করার পরে এটিকে আমি দুই পাশ থেকে মাপটা ঠিকঠাক করে দিই। এটা এই জায়গা থেকে আমি পুরোপুরি মাপটা ঠিক করে দিলাম। বাস হয়ে গেল আমার কিন্তু ডিজাইনটি। তো এই ডিজাইনটাকে আমি এখন যে কাজটি করব, মক আপ করে যদি বসাই দিই দেখেন অনেক সুন্দর লাগবে নি। এটাকে আমি মুছে দিলাম। এই ডিজাইনটাকে আমি কন্ট্রোল এস দিয়ে একটু সেভ দিয়ে নিই। ডায়মন্ড আছে, ক্যাপস লক অন আছে, টি শার্ট, এটা এআই ফাইল হিসাবে আমি ডেস্কটপে সেভ করছি। আর এটা যেহেতু আমি এখন টি শার্টের উপর বসাবো, সেই ক্ষেত্রে এটাকে আমি এক্সপোর্ট করব পিএনজি মোডে, ইউজ আর্টবোর্ড দেব, দিয়ে ডেস্কটপে দিচ্ছি, দিয়ে এক্সপোর্ট করছি। ওকে, কাজ শেষ। এখন চলেন আমরা একটা মকআপ ডাউনলোড করে নিই, ওটা ডাউনলোড হতে থাকুক। কিছুটা সময় নিচ্ছে যেহেতু প্রসেসিং হচ্ছে। তো আমাদের এখন যেটি লাগবে, একটি ব্ল্যাক কালারের মকআপ টি শার্ট লাগবে। আর আপনাদের যারা এখন লাইভ ক্লাস দেখছেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি ফ্রি পিকের কাছ থেকে নিয়ে নিই যে টি শার্ট মকআপ, ব্ল্যাক টি শার্ট মকআপ, দেখেন চলে আসবেন এখানে। ক্যাপলকটা অফ করি, এখান থেকে একটা ব্ল্যাক টি শার্টের মকআপ ডাউনলোড করে না, ওটা বসাই দিলে দেখা যাবে যে কেমন কি লাগছে। এটাকে আমি ডাউনলোড করব, একটু অপেক্ষা করবেন। ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড।
এটা দেখানোর পরে যদি সময় পাই আর একটা ডিজাইন আপনাদের দেখাবো, দেখি আগে এটা কমপ্লিট করি চলেন। আর একটা ডিজাইন আমি এখনই দেখাবো, খুব একটা বেশি সময় লাগবে না, শর্ট টাইমে আমি দেখাতে পারবো আশা করছি। বাস এটি ডাউনলোড হয়ে গেল, এখনও 100% হয়নি। কমপ্লিট, শো ইন ফোল্ডার। এখন এখান থেকে এটাকে আমি আপনার ইপিএস ফাইলটাকে ওপেন করে নিচ্ছি, ক্লোজ দিলাম। এখান থেকে এই যে পিএসডি ফাইল যেটা, এটা ফটোশপ ওপেন করা লাগবে। ফটোশপ এটাকে ওপেন করছি, ফটোশপে ক্লিক করলাম, কারণ আপনার মকআপ করতে হলে অবশ্যই ফটোশপ লাগে। আমরা আগামীকালকে আরও কিছু ডিজাইন দেখব, আজকে এই ডিজাইন আমরা দুটো ডিজাইন দেখি আগে। কিপস লেয়ার রাখলাম, এই যে আমার মকআপটি চলে আসছে এখানে। এখন আমি বলছি আর ডিজাইন হেয়ার, এখানে ডবল ক্লিক করছি, এই যে এখানে। ওকে, কোনটা আসলো, ঠিকঠাক মতো আসেনি, আবারও ক্লিক করি। আমি যে ডিজাইনটি করলাম, ডিজাইনটি নিয়ে আসি, নিয়ে এসে এখানে প্রেস করে দেখি ঠিকঠাক মতো আসে কিনা। আমরা কেবল যে ডিজাইনটি করলাম ডেস্কটপে আছে, কোথায় গেল, এই তো পাওয়া গেছে। এখন এই ডিজাইনটিকে আমি নিয়ে এরপরে জাস্ট বসাই দেবো কোন ফাইলের পরে, যে নিচের ফাইলটার পরে। ফাইলটা ডিস্টার্ব হলো, আবার নিয়ে আসি। বাস এটাকে নিয়ে এই জায়গাটা আমি বসাই দিলাম। তো হাই রেজুলেশনের কারণে এটার অবস্থা এইরকম। আমি এটার রেজুলেশনটা কমানোর জন্য এখান থেকে জুম করে নিয়ে এটাকে একটু ছোট করে দিলাম, এন্টার। এটাকে আমি এবার টি শার্টের উপরে নিয়ে যেয়ে বসাই দেবো, একটু জুম করে নিয়ে আবারও। হারাই গেল। আবার এটাকে আমি ওপেন করে নিই, এই যে এটা হচ্ছে এরকম সমস্যা হতেই পারে, ব্যাপার না। এটা আবার ওপেন করছি, ওপেন করার পরে আমাদের ডিজাইনটা ছিল, এটাকে আমি আবার একটু এখান থেকে দেখি ছোট করা যায় কিনা। হ্যাঁ, ছোট করা গেছে, খুব ভালো। একবারে ছোট করে নিয়ে যে মুভ করি, ফেলি, দেখি হ্যাঁ চলে আসছে, গুড। এখন এটাকে আমি এই টি শার্টের উপরে বসাই দেবো জাস্ট। এইটা টি শার্টের উপরে মাপ মতো বসাবো যাতে দেখতে ভালো লাগে। যেখানে বসে দিয়ে টিক চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পরে এই ডিজাইনটি আমার টি শার্টের উপরে যাতে আসে সেই জন্য এখান থেকে আমি কন্ট্রোল এস প্রেস করছি। দেখেন এটা কি হয়, চলে আসলো ঠিকই, কিন্তু ওই নিচে চলে গেল, অর্থাৎ এখানে লেয়ারে কিছুটা একটা প্রবলেম তৈরি হয়েছে, যার কারণে এটি এরকমভাবে আসলো। এই জায়গাটা লেয়ারে দেখি কি সমস্যা। এই লেয়ারটাকে উপরে তুলে দিচ্ছি, আরও উপরে তুলে দিচ্ছি, এবার ঠিকঠাক আছে। অনেক সময় লেয়ার প্রবলেম করে, যার জন্য আমি নিজেও দেখতে পাচ্ছিলাম ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল কেমন। এই মকআপ লেখা আছে একটা, ওইটাকে একটা আউট করতে হবে। এইখান থেকে ওইটাকে আউট করে দিলাম, এটার কাজ শেষ। এখন দেখেন এটা এখানে বসাই দিয়ে কেমন লাগছে। এটাকে এখন আমি সেভ করব, ফাইল, সেভ অ্যাজ, ডায়মন্ড টি শার্ট, জেপিজি মোডে আমি আপাতত এটা বোঝার জন্য সেভ করে তুলছি। এটা ডেস্কটপে দিয়ে
এটাকে আমি এমনি ফাইলের নামটা 1 দিচ্ছি। ইউটিউবে দেওয়ার জন্য একবার আমি রেডি করছি, যাতে করে আমি পরবর্তীতে দিয়ে দিতে পারি। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। ডিজাইনটা একটু জুম করে দেখাই কত সুন্দর লাগছে। এভাবে খুব সহজেই আমরা জুয়েলারি টি শার্ট ডিজাইন করতে পারি। আর একটা ডিজাইন করে আমি ক্লাসটি শেষ করব। তো এই ফাইলটা এভাবে থাকুক এখানে, এটা আমার আবার লাগবে একটু পরে ফাইলটা, সেই কারণে এটাকে আমি এই মুহূর্তে রেখে দিচ্ছি। আমরা আরেকটি ডিজাইন ইলাস্ট্রেটরে করে নিয়ে তারপর আবার ফটোশপের কাছে আসব। আর তার আগে আর কোনো কমেন্টস আছে কিনা একটু দেখে নিই। দেখতে পাচ্ছি এখানে কারো কোনো কমেন্টস নেই, 2 জন লাইভ দেখছেন। তো আরেকটা ডিজাইন চলেন আমরা শিখে একটু চলে যাই গুগলের কাছে। এখান থেকেই আরেকটা ডিজাইন করার জন্য আমরা আরও কিছু অর্নামেন্টস ডাউনলোড করব। একটু কালারফুল অর্নামেন্টস খুঁজছিলাম। আচ্ছা 80 দিয়ে জাস্ট একটা ডিজাইন করি, দেখেন কেমন লাগে। এটাকে আমি এখন ডাউনলোড করছি, ফ্রি ডাউনলোডে চাপ দিলাম। জাস্ট দেখেন 2 মিনিটে আমার একটা ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। একটু অপেক্ষা করি। শো ইন ফোল্ডার করছে, এটাকে এটা চলে আসছে। এটা ইপিএস মোডে আছে, ওপেন করি, ইয়েস করলাম, চলে আসছে। এখন এখানে আমার এই ডিজাইনটার দরকার নেই, আমি এটাকে মুছে দেব। তার আগে এটাকে আমি পেজে আনি একটু। এটা সব তো ভাঙাই আছে, এটা দরকার নেই। একটু দেখাই সহজ করে, জুমটাকে কমাই নিলাম, এটাকে একটু সাইড করি। আর এই ডিজাইনটা আমার যেহেতু এখন লাগবে না, মুছে দিলাম। জাস্ট শর্টে একটা ডিজাইন করে দেখাবো এখন আপনাদের, যে কিভাবে শর্টে একটি ডিজাইন করা যায়। এখান থেকে আমি যে কোনো একটা কিছু নিয়ে ডিজাইনটি করতে চাচ্ছি। ধরেন আমি গোল্ডেন কালার যদি দিতে চাই, শুধু এই হার্টটা দিয়েও একটা ডিজাইন করা যায়, অনলি হার্ট দিয়ে। এইটাতে আমি একটা ডিজাইন করে এখন দেখাই যে কিভাবে একটা ডিজাইন করা যায়। এটাকে আমি জাস্ট পেজের মাঝ বরাবর নিয়ে নিচ্ছি, নিয়ে বড় করে দিলাম। যেভাবে আছে এইভাবে ধরেন, এটা যদি অর্নামেন্টস হিসাবে আমি দিতে চাই রেখে দিলাম, আর কিচ্ছু না। এটা এখন আমি টি শার্টের উপর দিয়ে দিলে এটা একটা ডিজাইনে পরিণত হবে। তো চলেন দেখি কিভাবে হয়। এটাকে ফাইলে যে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট হয়ে গেল, এক্সপোর্ট। এটাকে আমি দিলাম সেইন, png ইউজ আর্টবোর্ড, ডেস্কটপ, এক্সপোর্ট। এখান থেকে একটু রেজুলেশন কমাই দিই, কারণ আমার ওই ফটোশপে গেলে ঝামেলা হচ্ছে খুব। ওকে, এখন আমি এটা হয়ে গেছে ফটোশপ থেকে। দেখেন এই ডিজাইনটাকে আমি নিয়ে নেব এখানে আউটপুট করে। তো আমার মকআপটাকে আবার একটু ওপেন করতে হবে, দেখি হিস্ট্রিতে আছে কিনা। নেই, মকআপ ফটোশপ থেকে ওপেন হয় না, আমি বাইরে থেকে ওপেন করি মকআপটাকে। আবারও ব্ল্যাক টি শার্টের যে মকআপটা আর কি ছিল, এই যে মকআপটা আবার ওপেন করছি এখান থেকে একটু অপেক্ষা করবেন, উইনার আবার কি করে। পিএসডি ফাইলটাকে আবার ওপেন করে নিলাম এখান থেকে, কিপস লেয়ার, এই জায়গাটা। এখন আমি ওই যে ডিজাইনটি বানালাম ওইটি করার জন্য এখানে ডবল ক্লিক করছি, করে নিয়ে আমার যে অর্নামেন্টসটা আমি রেডি করলাম ওইটিকে নিয়ে আসি। দেখেন কোথায় গেল, এই যে চেইনটাকে নিয়ে আমি জাস্ট কিচ্ছু করব না, এইটার উপরে বসায় দেবার কাজ নেই। বসে গেল, এটার কাজ শেষ। এখন আমি এই চেইনটাকে একটু ছোট করে নিই, যাতে এটা টি শার্টের সাথে মাপ মতো বসে। এইভাবে দিলাম, দিয়ে এই চেইনটা এত বড় হবে না, কিন্তু একটু ছোট করে দেব যাতে দেখতে ভালো লাগে। এটাকে মাপ মতো বসাই দিয়ে ইন্টার করে দিলাম। এখন এই লেয়ারটাকে জাস্ট ফার্স্ট লেয়ারের উপরে তুলে দিচ্ছি,
যাতে এটা দেখতে ভালো লাগে। হয়ে গেল। এটাকে এখন আমি এক্সপোর্ট করার জন্য সেভ দেব। এটাকে ধরেন Ctrl+S দিয়ে প্রেস করে দিলাম, চলে আসলো। এই জায়গার উপরে মকআপটাকে একটু মুছে দেওয়া যাক। মুছে দিলাম। মুছে দিয়ে এই চেনটা আরেকটু উপরে তুলব যাতে দেখতে একটু ভালো লাগে। আবারও Ctrl+S প্রেস করছি। এই ডান পাশটা কিন্তু মিশিনি, সো এটার জন্য আমি একটু এটাকে ডান পাশে সরাই দিচ্ছি, যে একটু উপরে তুলে দিয়ে Ctrl+S প্রেস করলাম। এখন দেখেন কি মনে হচ্ছে যে না, এই লকেটটি বা চেনটি কিন্তু এর গলায় আছে, তাই মনে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে জুয়েলারি ডিজাইন করতে হবে। এইটাকে এখন আমি সেভ করে নেব। আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। এটার নাম আমি দিয়ে দিই 2। এটাকে আমি জেপিজি মোডে সেভ করছি। ওকে, দেখেন চমৎকারভাবে কিন্তু আমি একটি জুয়েলারি টি শার্ট ডিজাইন করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পারলেন যে কিভাবে টি শার্ট ডিজাইন করতে হবে, জুয়েলারি টি শার্ট ডিজাইন। আর আপনাদের কোনো কমেন্টস বা মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছি যেহেতু আপনাদের কোনো কমেন্টস বা মতামত নেই, আর আমাদের যেহেতু আজকে ডিজাইন দুটি করা শেষ, তো আমি এটাকে এখনই শেষ করব। তার আগে আমি এই দুটিকে একটু সুন্দর করে দেখাই, যেটা আপনি বাইরকে প্রেজেন্টেশন করার জন্য কিভাবে দেখাবেন সেটাও একটু দেখাই দিই। দুটি টি শার্টকে যদি একসাথে দিতে চান সেটাও দিতে পারেন। এখান থেকে আমি আপাতত একটা ইন্টারন্যাশনাল পেপার নিচ্ছি, একটু লোড হচ্ছে। এটাকে ইমেজ থেকে একটু ইমেজ রোটেশন করে নিলাম। এখন আমি এই যে দুটা ডিজাইন তৈরি করছি, ওই দুইটা ডিজাইনকে নিয়ে এসে প্লেস করব। এটা আর এটা ওপেন করলাম। দুটি ডিজাইনকে ওপেন করে নিয়ে আমি এখানে প্লেস করব। প্রথম এটাকে প্লেস করছি, ছোট করে দেবো এটাকে, এইখানে এটাকে দিয়ে দিলাম। আর একটি ডিজাইন নিয়ে এসে প্লেস করব। এই যে এটিকেও আনলাম, আনার পর এটিকেও আমি প্লেস করে দেব ছোট করে, বাস। এটিকে একটু বড় করে দিই যাতে দেখতে ভালো লাগে। একই মাপে আছে, তো অনেক সময় হয় কি কোনটিকে আগে দেবেন কোনটিকে পিছিয়ে দেবেন সেটা ঠিক করার জন্য এই যে এখান থেকে লেয়ারগুলোকে একটু এক্সচেঞ্জ করে দিলেই হচ্ছে। এই লেয়ারটাকে উপরে তুলে দিলাম যাতে ওইটা নিচে চলে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমার একটু কাজ করে নিতে হবে, যেহেতু দুইটাকে পাশাপাশি বসাবো। এই এরিয়াটা একটু কম বেশি করে না দিলে এটা কিন্তু আটবে না। এটাকে একটু সরাই দিচ্ছি যাতে করে দুইটা মিলে যায় সুন্দরভাবে। এখন দেখেন দুইটা ডিজাইন কিন্তু সুন্দরভাবে মিলে গেছে এবং দেখতে ভালো লাগছে। আর এই মাঝখান থেকে যদি আরেকটু আমি কেটে দিই তাহলে কিন্তু আরেকটু ভালো লাগবে। তো এই কাটাকাটির জন্য কিন্তু আগে থেকেই কেটে নিতে হবে। একটু দেখাই আমি, ফটোশপে এটাকে আগে আনতে হবে। আনার পরে আমি যেহেতু দুইটাকে একবার প্রেজেন্টেশন করব, একটা প্রেজেন্টেশন করলে সমস্যা ছিল না, সেই ক্ষেত্রে আমি আবার এটাকে সাজাবো সুন্দর করে। এটাকে আমি জুমটাকে একটু কমাই নিয়ে কেটে দেবো দুই পাশ থেকে। ক্রপ টুলে ক্লিক করলাম, নির্দিষ্ট কোনো মাপ দেব না। এটা হচ্ছে আপনার ক্লিয়ার দিনই, আবারও ক্রপ টুলে ক্লিক করলাম, যতটুকু দরকার ততটুকু মন মতো। এই যে দুই পাশ থেকে আমি এটাকে জাস্ট কেটে নিচ্ছি। কাটা শেষ। এটাকে নিয়ে এসে এবার আমি পেজে বসাই দিলাম, বসে গেল। আর একটা আনবো, এনে ওইটাকেও ঠিক সেমভাবে কেটে এখানে বসাই দেব। নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকেও আমরা একটু উইন্ডোটাকে ডাউন করে নিলাম, জুমটাকে কমাই নিলাম। কমানোর পরে এখান থেকে ক্রপ করছি। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এইটাকেও আমি এখানে বসাই দিচ্ছি। ব্যাস, দেখেন সুন্দরভাবে কিন্তু দুইটা ডিজাইন মিলে গেল, দেখতে বেশ চমৎকার লাগছে।
পাশাপাশি দুইটা টি শার্ট মনে হচ্ছে, এটাকে আরেকটু সরাই দিই। এটা কিন্তু একটু কেটে যাচ্ছে, সো এটা লেয়ারটাকে একটু এক্সচেঞ্জ করে দেব। করলাম এই লেয়ারটাকে এই লেয়ারের একটু উপরে তুলে দিই, ওটা আবার কেটে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। সেটাকে একটু সরাই দিই, কাটার সময় একটু ওই জায়গাটাকে রেখে কেটলে এই সমস্যাটা হতো না। এবার মেলেছে সুন্দর করে। তো এই দুইটাকে এখন আমি একটা ছবি করে আপনার প্রেজেন্টেশন করব। সো এখান থেকে আমি ক্রপ টুলের সাহায্যে নিচের থেকে এটাকে কেটে নিলাম। এই দেখেন, কেটে নিয়ে এটা কিন্তু আমার নির্দিষ্ট কোনো মাপ নেই, আমার ইচ্ছা মতো কাটছি। তবে ইউটিউবের যে পেজের মাপ, ওই মাপে কেটে নিলে আরও ভালো হয়, যেহেতু একটু পরে আমি এটাকে ইউটিউবে আপলোড দেবো। তো হয়ে গেল। এটাকে এখন আমি ফাইলে যে সেভ অ্যাজ আপলোড লিখে ওটাকে জেপিজি মোডে ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। এইভাবে দুইটি টি শার্টকে একই জায়গায় সাজায় কিন্তু সুন্দরভাবে আপলোড করে দেওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয় এবং কিভাবে আপলোডের জন্য ফাইলটাকে সাজাতে হয়। হ্যাঁ, এটাকে আমি এখন একটু ফুল স্ক্রিন করে আপনাদের দেখাই। দেখেন কত সুন্দর লাগছে ডিজাইন দুটি। তো আশা করি আপনারা এখন থেকে নিজেরা ডিজাইন করতে পারবেন। দেখি আপনাদের আর কোনো কমেন্টস আছে কিনা, দেখি ক্লাসটি শেষ করব। তো দেখতে পাচ্ছি কারো কোনো কমেন্টস নেই। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।